মাত্র একটি ব্রিজের অভাবে ভেঙে যাচ্ছে বিয়ে, হারিয়ে যাচ্ছে প্রাণ, থমকে আছে ৩৪ গ্রামের জীবন। ১৫০ ফুটের একটি সেতুর অপেক্ষায় বছরের পর বছর কাটছে হাজারো মানুষের। এদিকে পাত্রপাত্রীর সবকিছু পছন্দ হলেও শেষ পর্যন্ত আপত্তি ওঠে একটাই, যাতায়াতের দুর্ভোগ। তাই অনেকেই এই এলাকায় আত্মীয়তার সম্পর্ক গড়তে চান না। বাইরের লোকজন আমাদের এই দিক দিয়ে আসলে মনে করেন যে বিয়ে শাদীর ব্যাপারটা যেটা মানে বিয়ে শাদী দিতে চায় না। সোলার হোক না পার হওয়ার পাচ্ছি না, কষ্ট করে পার হওয়া না, লেখাপড়া করার পাচ্ছি না, বেটা বেটি বিয়ে দিবার পাচ্ছি না, নৌকার জন্য, রাস্তার জন্য। শুধুই কি তাই, শারীরিক অসুস্থতায় এই পথ যেন বাড়ায় রোগী আর স্বজনদের কষ্টের পরিমাণ। কত মানুষ যে এই হাসপাতালে যাবার পথে প্রাণ হারিয়েছে তা যেন ভুলে গেছে গ্রামবাসী নিজেরাই। একটা অসুস্থ লোক আসলে মনে করেন যে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, খুব সমস্যা। ওখানে মনে করেন যে ওখানে এমনও লোক আছে ঘাটের পার আসেও অনেক লোকজন মারা যায়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ওপর মাত্র ১৫০ থেকে ২০০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু না থাকায় বছরের পর বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছেন দুই পারের হাজারো মানুষ। শিক্ষার্থীগুলো পার হতো সময় মতন পার হওয়ার পারে না, যেও সময় মতন পার হয় হয়তো ছাত্ররাও সঠিক মতন আসে ঘর খোলা পায় না, এই একটা বিধি ইচ্ছা চাপছে। একটি ব্রিজের অভাবে বছরের পর বছর সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন ৩৪টি গ্রামের মানুষ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে তাদের। স্থানীয়রা জানান, বিকল্প সড়ক ব্যবহার করতে হলে অতিরিক্ত ১ ঘন্টারও বেশি সময় লাগে। অনেক লোড হয়ে যায়, এটাতে ইটের গাড়ি উঠে, ইটের ভ্যান উঠে, সিমেন্টের ভ্যান উঠে, তারপর বড় বড় গাছ কেটে পার করে তখন আমরা উঠি, কারণ আমরা তো ওয়েট করতে পারবো না। ওয়েট করলেই আমাদের একটা খেয়া মিস হয়ে গেলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। অতিরিক্ত লোকজনের কারণে সারাক্ষণে দিনের ভেতর ২-১ বার নৌকা ডোবে, যার কারণে দেখেন কতগুলো লোক নৌকা তুটে আসা নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে। নদীর পাশে সপ্তাহে ২ দিন শুক্রবার ও সোমবার হাট বসে। ওপার থেকে শত শত মন কৃষি পণ্য নিয়ে আসতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন কৃষক ও ব্যবসায়ীরা। অতিরিক্ত মাল বোঝাই নৌকা ডুবে কৃষি পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার। এক মন জিনিস বিক্রি করতে প্রায় ১০০ টাকা আমাদের কম বিক্রি করতে হয়, মানে নৌকা চেড়ে নিয়ে আসতে হয়, এবং এই ভ্যানালারা প্রত্যেক বস্তায় ১০০ টাকা করে তাদেরকে ভাড়া দিয়ে আমাদেরকে পণ্যগুলো পার করতে হয়। এই হাটে আমার ১.৫ কোটি টাকার মাল বিক্রি হয়। আমরা এই পারের জমি যারা সবজির আবাদ সবকিছু নেশা খুব অসুবিধার মধ্যে আমরা আছি। স্থানীয়দের দাবি, এই এলাকায় একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বহু আগেই, কিন্তু সে প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। তাই দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আপনারা বন্যার সময় দাঁড়ালে বুঝতে পারলে যে কি অবস্থায় আমরা আছি। একটা রাস্তা হলে আমার কত সুবিধা, আমরা কোনো খাবার চাই না, কোনো কিছু চাই না, খালি ব্রিজটা আমার রাস্তা করে দেয়, আমার করোনা আমরাই করে খাবো। ব্রিজ নির্মাণের জন্য এরই মধ্যে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে মাটি পরীক্ষা করে গেছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান। একই সাথে ব্রিজ নির্মাণের জন্য এরই মধ্যে প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। যে আজ থেকে ৬ মাস আগে ঢাকা থেকে টিম এসেছিল, আমরা এখানে মিটিং করেছি কিভাবে ব্রিজটা হবে, বিশেষ করে সয়েল টেস্ট করে গেছে। আমবাগান সংলগ্ন একটা আমাদের ব্রিজের প্রস্তাব করা আছে, একটা ব্রিজের প্রস্তাব করা আছে, অনেক আগেই প্রস্তাব করা ছিল। ইতিমধ্যে আমাদের ওখানে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। মাত্র ১৫০ থেকে ২০০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ হলেই বদলে যাবে ৩৪টি গ্রামের মানুষের জীবনযাত্রা। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবে রূপ নেবে। মাহমুদা মুন্নি, ৭১।